কথায় আছে যে আয়নার কাচের থেকে হীরার দাম লাখ টাকা বেশি, কিন্তু মানুষ হীরা পরার পরে সেই আয়নাতে গিয়েই নিজেকে দেখে। নমস্কার, আমি সুজিত। একটা নতুন গল্পে আপনাকে স্বাগত। গল্পটা হচ্ছে এক কৃষকের। সে গ্রামে অন্যের জমিতে ধান চাষ করে। ধান চাষ করতে করতে লাঙলে একদিন তার কাছে একটা চকমকি একটা পাথর সে দেখতে পেল। পাথরটা সে তুলে ভাবলো, বাহ, পাথরটা দেখতে খুব সুন্দর। তো পাথরটা সে তার পকেটে রেখে দিল। সে যখন সন্ধ্যাবেলায় প্রত্যেক দিন ধানগুলো সে তুলতো, সে ধান গাধার পিঠে রেখে সে বাড়ি ফিরত। সে ভাবলো, একটা কাজ করি, এই পাথরটা এত সুন্দর লাগছে, গাধার গলায় এটাকে বেঁধে দিই। সে সেই পাথরটা নিয়ে গাধার গলায় বেঁধে দিল। রাস্তায় যেতে যেতে একজন মহাজনের সেই চোখ পড়ল সেই পাথরটার দিকে। বলল, বাহ, পাথরটা মনে হচ্ছে একটু দামি। সে সেই কৃষককে গিয়ে বলল, ভাই, তোমার এই পাথরটা আমার লাগবে। বলল, না, এই পাথরটা আমি দিতে পারবো না। বললো, আচ্ছা ঠিক আছে, তুমি বলো কত টাকা লাগবে, আমি দিচ্ছি। বললো, আমার কিন্তু 50 টাকা লাগবে। বললো, ঠিক আছে, আমি 50 টাকা তোমাকে দিয়ে দিচ্ছি। 50 টাকার বিনিময়ে সেই পাথরটা সেই ভদ্রলোককে দিয়ে দিল। এবার সেই ভদ্রলোক পাথরটা নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল। যেতে যেতে একটা দোকানদারি তার সেই পাথরটার দিকে নজর পড়ল। বললো, ও ভাই, শোনো, এদিকে ওই পাথরটা আমাকে দেবে। বললো, পাথরটার বিনিময়ে তুমি আমাকে কি দেবে? বলো তোমার কি লাগবে? বললো, তাহলে আমার 1 কেজি গুড় লাগবে। বললো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। 1 কেজি গুড়ের দাম 60 টাকা। তুমি অসুবিধা নেই, তুমি এই 1 কেজি গুড় রাখো। ভদ্রলোক বললো, বাহ, 10 টাকা মুনাফা হয়ে গেল। আমি 50 টাকা দিয়ে কিনেছি, আমার কাছে 1 কেজি গুড়ও চলে আসলো, ভালোই হলো। এবার সেই দোকানদারি কি করলো, পাথরটা দেখে তার এতই সুন্দর লাগছিল, সেই দোকানদার সেই পাথরটাকে তার দোকানের সামনে ঝুলিয়ে রেখেছে, যেখানে দাড়িপাল্লা থাকে তার ওপর। একজন জহুরি সেই গ্রামে এলেন। জহুরি গ্রামে এসে সেই পাথরটার দিকে জহুরির চোখ গেল। দেখলো পাথরটা দাড়িপাল্লার ওপরে ঝোলানো। সে তখন বুঝে গেল যে এটা কোনো সাধারণ পাথর নয়। সে তখন বলল, ভাই, এই পাথরটা আমার লাগবে। বলো, আপনি কি নিতে এসেছেন আগে সেটা বলুন। বলছে, নেওয়া নেই, পরে হবে। এই পাথরটা আমার লাগবে, তোমার বলো কত টাকা দিতে হবে। বললো, এই পাথরটা আমি অনেক দাম দিয়ে কিনেছি। বলছে, কত টাকা? বলছে, না, 100 টাকা দিতে হবে। বলছে, 100 টাকা অনেক বেশি। সেই জহুরি ছিল বিশাল কিপটে। সে বলল, আমি তোমাকে 80 টাকা দিচ্ছি, তুমি আমাকে এক্ষুনি পাথরটা দিয়ে দাও। বললো, 80 টাকায় আমি দিতে পারবো না বাবু, আমার 100 টাকাই লাগবে। সে অনেক বার্গেনিং করার চেষ্টা করলো, কিন্তু সে দোকানদার একদম 100 টাকাতেই আটকে রয়েছে। সে কিছুতেই 100 টাকার কমে দেবে না। বললো, ঠিক আছে, একটা কাজ করি, কালকে সকাল সকাল আসবো, তাহলে হয়তো দামটা একটু কম দেবে। সে সেটা দেখে ওখান থেকে রেখে দিয়ে চলে গেল। কিছুক্ষণ পর, মানে সন্ধ্যা হতে হতে, ওখান থেকে এক ভদ্রলোক গাড়ি করে যাচ্ছিলেন। গাড়ি করে যেতে গিয়ে গাড়িটা খারাপ হয়ে গেল এবং সেই দোকানদারির সামনে গিয়েই গাড়িটা খারাপ হলো। সে বলল, ঠিক আছে, এখানে একটা মেকানিক ডেকে দাও, আমার গাড়িটার এখানে করতে হবে, টায়ারটাকে চেঞ্জ করতে হবে, আমার মনে হচ্ছে গাড়িটা লিক হয়ে গেছে। বললো, ঠিক আছে, আপনি এখানে বসুন, আমি ব্যবস্থা করছি। সেই দোকানের পাশে যখন বসলো, সেই ভদ্রলোকের চোখ গেল সেই দাড়িপাল্লায় রাখা হীরার উপরে। সেও কিন্তু জহুরিই ছিল। তার বুঝতে 2 সেকেন্ড সময় লাগলো না যে এটা কোনো সাধারণ পাথর নয়। সে তখন দোকানদারিকে বলল, ভাই, এই পাথরটা আমার লাগবে, এটা কত? বলছে, আর বলবেন না, এই পাথরটা কিন্তু আমি 100 টাকার 1 টাকা কমে দিতে পারবো না। বলে, কেন? বলছে, কিছুক্ষণ আগেও একটা লোক এসেছিল এই পাথর নেওয়ার জন্য, বিশাল জোরাজোরি করছিল, কিন্তু আমি 100 টাকার নিচে নামিনি, সে আমাকে 80 টাকা অবধি দিচ্ছিল। বললো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এই নাও 100 টাকা, এক্ষুনি পাথরটা দাও। পাথরটা সে মহাজন নিয়ে, মানে সেই জহুরি নিয়ে গাড়িতে উঠে চলে গেল। পরের দিন সকালবেলায় কিপটে জহুরি এসছে দোকানে। দোকানদারকে এসে বলল, কই ভাই, আমি পাথরটা দেখতে পাচ্ছি না। বলে, পাথরটা? ওটা তো আমি কালকেই বেচে দিয়েছি। এবার সেই জহুরি প্রচণ্ড ক্ষেপে গেল, রেগে গিয়ে বলছে, তোর মতো মূর্খ আমি দুনিয়ায় দেখিনি। বলছে, কেন, কি হলো? বলছে, ওই পাথরটা কি সাধারণ পাথর তুই জানিস? ওই পাথরটা হিরে ছিল, লাখ টাকা দাম। বলছে, ও ভগবান, আমি তো পাথরই চিনি না। আমি নয় মূর্খ, কিন্তু আপনি তো আমার থেকেও বড় মূর্খ। আপনি চেনা জানা লোক হয়ে আপনি হিরেটাকে চিনেও আপনি কি করে ওই 20 টাকার জন্য এটাকে ছেড়ে দিয়ে চলে গেলেন, আমি বুঝলাম না। বলে, আমি তো বুঝতে পারিনি যে ওটাকে অন্য কেউ নিয়ে যাবে। বন্ধুরা, গল্পটা খুব ছোট। গল্পটা হচ্ছে, আপনার সামনে যখনই এরকম ধরনের কোনো অপরচুনিটি আসে, আপনি হয়তো ইগনোর করে যান। আপনি হয়তো ভাবেন যে না, এখন লাগবে না, পরে দেখব, পরে দেখব, পরে করব। এই পরের সময় আর আসে না। ওই হিন্দিতে একটা কথা আছে না, কাল করে সো আজকার, আজ করে তো আব। আপনার মাথায় অনেক প্ল্যানিং আছে, কিন্তু সেটা আপনার ইমপ্লিমেন্ট করা হয় না। কি লাভ সেই প্ল্যানিংয়ের?
কোনো লাভ নেই, জিরো। প্রত্যেক দিন প্রত্যেকটা মানুষের কয়েক লাখ লাখ আইডিয়া মানুষের মাথায় আসে, কিন্তু সেটা থেকে একটাও ইমপ্লিমেন্টেশন হয় না বলে সেই আইডিয়া ল্যাপস হয়ে যায়। আজকে যেটা শুরু করবেন ভাবছেন সেটা এখনই শুরু করুন, এটাই রাইট টাইম। অন্যের জন্য ফেলে রাখবেন, অন্য নিয়ে চলে যাবে। ঠিক ডায়মন্ডের মতোই আপনি আপনার অপরচুনিটি মিস করবেন। আমার মনে আছে একটা স্টোরি পড়ছিলাম বিল গেটসের। একজন সাংবাদিক বিল গেটসকে জিজ্ঞাসা করেছিলেন, আপনি যে এত বড় ধনী হয়েছেন এর পিছনে রহস্য কী? বিল গেটস কোনো উত্তর দেননি। কি করলেন, পকেট থেকে একটা ব্ল্যাঙ্ক চেক বার করলেন এবং সেই মেয়েটিকে দিয়ে দিলেন, সেই সাংবাদিক মেয়েটিকে দিয়ে বলল, এখানে যত সংখ্যা আপনার লাগবে আপনি এখানে লিখে দিন, আমি সাইন করে দিচ্ছি। মেয়েটি বলল, না না, এটা আপনি কি বলছেন? বলছে, হ্যাঁ, আপনার যত টাকা প্রয়োজন আপনাকে একটা ব্ল্যাঙ্ক চেক দিচ্ছি, আমি সাইন করে আপনি এখানে অ্যামাউন্ট বসিয়ে নিন। বলো, না স্যার, আমার লাগবে না। বলে, এইটাই হচ্ছে আপনার উত্তর। অপরচুনিটি যখন তখন যেরকমভাবে আসতে পারে। আপনি যদি আপনার অপরচুনিটি মিস করেন তাহলে আপনি জীবনে পিছিয়ে গেলেন। এইটাই হচ্ছে আমার সাকসেসের রহস্য। মেয়েটির মাথাটা নিচু হয়ে গেল। বন্ধুরা, এই বলে আজকের গল্পটা শেষ করব। জীবনের সময় নষ্ট করো না, সময়ের মূল্য দাও এবং অপরচুনিটিকে গ্র্যাব করো। দেখবে তুমি নিশ্চয়ই তোমার সফলতার দিকে এগিয়ে যাবে। আর সেই সফলতার দিকে এগিয়ে যাওয়ার জন্য ইনসাইট সুজিতকে ফলো আর সাবস্ক্রাইব অবশ্যই করো, কারণ এই ধরনের মোটিভেশনাল ভিডিও প্রত্যেক বুধবার আর শনিবার সন্ধ্যা 6টার সময় আমার চ্যানেলে আসতেই থাকে। বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আর শেষ করার আগে সবসময় যেটা বলে থাকি, বাবা মার আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদ আর আপনজনের আশীর্বাদ নিয়ে এমন কিছু কাজ করো যেটা দেখে সবাই তোমার মতো করতে চাইবে, কারণ জীবন তো একটাই। সবাই ভালো আর সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।